আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি এই প্রথমবার বিদেশ থেকে একটা অর্ডার পেয়েছি, আর সেটা ইউটিউবের মাধ্যমে। আর কী ধরনের অর্ডার পেয়েছি সেগুলো তো বলবোই, সাথে একটা কাজ শুরু করেছি সেটা শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা কুশন কভারে সানফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। তো এখানে সুতাটা ম্যাচিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বাসন্তী কালার আর ব্ল্যাক কালার সুতা নিয়েছি, সাথে এখানে ব্রাউন আর মেরুন। আমি জানি না মিডিলে কোনটা দিব, তবে যেটা দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কাজটা কিভাবে করেছি সেটা দেখাবো, সাথে সাথে আপনাদেরকে বলবো যে আসলে ওই আপুটা আমাকে ইউটিউবে আমার ভিডিও দেখে উনি আমাকে অনেকগুলো কুশন কভার সাথে হচ্ছে ওনার বাচ্চার কিছু ড্রেস অর্ডার করেছেন। প্রায় টোটাল 30,000 টাকার মতো অর্ডার উনি দিয়েছেন। তো সে কথা তো বলবোই, সাথে এই যে দেখেন আমি এই কাজটা কিভাবে করছি সেটা কিন্তু আপনাদেরকে আসলে দেখে দেখে ক্লিয়ার হতে হবে। তো প্রথমে আমি এখানে সুইটাকে একদম আমি যে পাপড়িটা সেলাই করব সেই পাপড়ির একদম মাথা থেকে নিচ্ছি। সুইটা নিচ থেকে উপরের দিকে তুলে নিয়ে আমি একদম পাপড়ির শেষের দিক থেকে আবার উঠিয়ে নিচ্ছি। তারপরে সুইটাকে আমি এই যে একটা তারের মতো তৈরি হলো সুতাটার উপর দিয়ে বারবার এইভাবে সেলাই করে নেব, যাতে করে এইটা একদম এর সাথে বসে যায়। আর এই সেলাইটাকে কাশ্মীরি ভরাট বলে, আবার অনেকে বলে গিট ভরাট। তো এইভাবে হচ্ছে আমি এটা করেছি। তো যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার আপনি ডান পাশ কিংবা বাম পাশ যে কোনো একদিক থেকেই করতে পারেন। তো আমি ওই দিকে ডান পাশেই নিয়ে যাচ্ছি। আমি আবার সুইটাকে আবার মাথা থেকেই তুলছি। আর আসলে ড্রয়িংটা আপনার যেভাবে থাকবে সেভাবে সুইটাকে আপনি তুলে নেবেন, নিয়ে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে তারপরে একইভাবে আবারও আমি হচ্ছে এর মধ্যে সুতাটা ঢুকিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আসলে সব কিছু বলে বোঝানো সম্ভব না, এই জন্য আপনাদেরকে একটু দেখে দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই পাপড়িটা পুরোটাই সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। তো যারা আসলে শিখতে আগ্রহী তারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তো এভাবেই মোটামুটি আপনাদেরকে পাপড়িটা সেলাই করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি সেলাই করতে থাকি। আর তার মাঝে বলি যে আসলে একটা আপু আমাকে ইউটিউবে মানে আমার ভিডিও দেখে উনি আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করেন। তারপরে হচ্ছে ওনার সাথে আমার কথা হয়। ওনার আসলে এখানে বাংলাদেশ থেকে উনি এখন ইতালিতে থাকেন, তবে উনি একেবারে ওখানে সেটেল। কুমিল্লার আপুটা, কিন্তু উনি ইতালিতে থাকেন। তো উনি হচ্ছে আমাকে অনেকগুলো কুশন কভার সাথে হচ্ছে তার বাচ্চার জন্য কিছু ড্রেস অর্ডার করেছেন। তো সবগুলো আমি রেডি করে তাকে দিব। উনি আমাকে প্রায় 1 মাসের মতো টাইম দিয়েছেন। আমি 1 মাসে রেডি করে তারপরে ওনাকে পাঠাবো এগুলো। তো এইটা হচ্ছে আমার প্রথমবার দেশের বাইরে কোনো অর্ডার পাঠানো। তো আমার আসলে খুবই ভালো লাগছে দেশের বাইরে থেকে এরকম একটা অর্ডার পেয়ে। আর উনি প্রায় মানে 30,000 টাকার অর্ডার করেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি কিন্তু ওই পাপড়িটা পুরোপুরি এভাবে সেলাই করে নিচ্ছি। ডান পাশটা হয়ে গেলে আমি আবার সুইটাকে বাম পাশে দেখিয়ে একদম মাথা থেকে ট্রান্সফার করে নিয়েছি, নিয়ে এভাবে পুরো সেলাইটা করে নিয়েছি। আর আপনাদেরকে একটা টিপস আমি সবসময় দিই, সেটা হচ্ছে যখন সুতাটা শেষ হয়ে যাবে তখন এরকম অবশ্যই 2টা গিট দিতে ভুলবেন না। ভালো করে গিট দিয়ে তারপরে সুতাটা কেটে দিবেন, না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে। পরবর্তীতে আপনার এই সেলাইগুলো মানে উঠে যেতে পারে, কিংবা সুতাটা উঠে আসতে পারে, কিংবা লুজ হয়ে যেতে পারে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তো এটা খুব বড় একটা টিপস। অবশ্যই সব সেলাই করতে গিয়ে যখন আপনার সুতা শেষ হয়ে যাবে তখন আপনি সুতাটাকে কাটার আগে অবশ্যই গিট দিয়ে তারপর কেটে নেবেন। তো এখন আমি বর্ডার লাইনটা দিব। আর বর্ডার লাইনটা দেওয়ার জন্য আমি এখানে ব্ল্যাক কালার সুতা ইউজ করেছি। তো ব্ল্যাক কালার সুতাটা
আমি হচ্ছে 2 তার নিয়েছি এবং 2 তার নিয়ে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে পাপড়িগুলো এভাবে বর্ডার লাইন করে দিচ্ছি। আর সবগুলো পাপড়ি আমি একইভাবে বর্ডার লাইন করে দিয়েছি। আর বর্ডার লাইন করার জন্য ব্যাক স্টিচ হচ্ছে খুবই পারফেক্ট একটা স্টিচ বলবো। যারা নতুন সেলাই শিখছেন তারা কিন্তু এই সহজ সেলাইটা শিখে নিয়ে অনেক কিছু করতে পারেন। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন পাপড়িগুলোকে একটু হাইলাইট করার জন্য। আসলে যে কোনো কাজে যখন বর্ডার করা হয় তখন সেটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখানে চেষ্টা করেছি ওরকম কিছু করার। তো অবশ্যই আমি পুরো কাজটা কমপ্লিট হলে তো আপনাদের সাথে শেয়ার করবই। তো তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি, যেহেতু অনেকগুলো কাজ এক এক দিন এক একটা আমাকে দেখাতে হবে। নেক্সট ভিডিওতে তো অবশ্যই আমি এটার ফুল বডিটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কুশন কভারটা আমার কেমন হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর আপনারা আসলে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই জিনিসটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। আমি আপনাদের কমেন্ট পেলে সত্যিই অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনাদের সাথে আমার এই কাজগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি একটা পাপড়ি শেষ করে আর একটাতে ট্রান্সফার করে নিলাম। মানে একবার সুতা লাগালে আপনি এটা দিয়ে প্রায় 4 থেকে 5টা পাপড়ি এভাবে বর্ডার লাইন করে নিতে পারবেন। তো এটা কিন্তু খুবই ইউনিক একটা কাজ হচ্ছে। আর যেহেতু উনি অনেক শখ করে আমাকে এই অর্ডারটা দিয়েছেন, তাই আমি চেষ্টা করছি ওনার মনের মতো করে দেওয়ার জন্য। উনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন আসলে ড্রেস এবং কুশন কভার বেডশিট মিলিয়ে। জানি না কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। আর এই যে মিডিলে কোন সুতাটা দিব সেটা এখনও সিলেক্ট করিনি, আপনারা অবশ্যই জানাবেন কোনটা দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।